জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতার মুখোমুখি এখন ইউরোপ। একসময় মহাদেশটিতে জলবায়ু পরিবর্তনকে ভাবা হতো আগামী প্রজন্মের সমস্যা হিসেবে, কিন্তু এবারের তীব্র তাপদাহ ভেঙে দিয়েছে ইউরোপীয়দের সেই ভুল। চলতি মৌসুমে অসহ্য গরমের কারণে মারাত্মক প্রভাব পড়েছে তাদের অর্থনীতিতে, ব্যাহত হচ্ছে জীবনযাত্রাও। এবারে গ্রীষ্মের রেকর্ড তাপমাত্রা এবং খরা ইউরোপে ডেকে এনেছে বিপর্যয়। বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণায়নের কারণেই এই পরিস্থিতি। বিদ্যুৎ উৎপাদন, নৌপরিবহন এবং জনস্বাস্থ্যের উপর এর বড় প্রভাব পড়েছে। এবারের দাবানল ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের অর্থনীতিতে শত শত বিলিয়ন ইউরোর ক্ষতি হচ্ছে। তারা সতর্ক করেছেন যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ক্ষতির পরিমাণ আরও দ্রুত বাড়বে। ইউরোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব অন্য যে কোনো মহাদেশের চেয়ে বেশি। এর কারণে টান পড়েছে সরকারি কোষাগারে, চরম আকার ধারণ করেছে মূল্যস্ফীতি, পর্যটন খাতেও বড় পরিবর্তন এসেছে। বিদ্যুৎ উৎপাদন এবং পণ্য পরিবহন ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। মানহাইম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে এবারের গ্রীষ্মের সবচেয়ে চিন্তার বিষয় হলো একসাথে অনেকগুলো প্রাকৃতিক বিপর্যয়। তাপদাহ, খরা এবং দাবানল একই সময়ে এবং একই অঞ্চলে আঘাত হানছে। এর ফলে ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে বহুগুণ। জুন এবং জুলাই মাসে ইউরোপের রেকর্ড তাপমাত্রা ছিল। অর্থনীতিবিদরা বলছেন এবারের অর্থনৈতিক ক্ষতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। রাইন এবং দানিউব নদীর পানি কমে যাওয়ায় পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শীতলীকরণ সমস্যার কারণে বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। কৃষিক্ষেত্রেও বড় ক্ষতি হয়েছে। ভুট্টা এবং সূর্যমুখীর মতো ফসল দেরিতে তোলায় জুলাই মাসেই 6 থেকে 7% ক্ষতি হয়েছে। তীব্র গরমে কমে গেছে মানুষের কাজের ক্ষমতা। জার্মানিতে 10,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে গরমে। দাবানল নিয়ন্ত্রণ এবং জরুরি সেবা দিতে গিয়ে সরকারি বাজেটে পড়ছে বাড়তি চাপ। আইএনজির মতে রাইন নদীতে পণ্য পরিবহন বন্ধ থাকায় জার্মানির জিডিপি 0.3% কমে যাবে। হাঙ্গেরির সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় প্রতি সপ্তাহে 0.1% জিডিপি কমবে। জার্মান বিমা প্রতিষ্ঠান আলিয়াঞ্জ বলছে জুন মাসের 2 সপ্তাহে তাপদাহের কারণে ইউরোপের জিডিপি 0.3% কমেছে। 2030 সালের মধ্যে স্পেন, ফ্রান্স এবং ইতালির মতো দেশগুলোর জিডিপি 5 থেকে 7% কমতে পারে। দক্ষিণ ইউরোপের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেখানে তাপমাত্রা বেশি হওয়ায় পর্যটন আয় কমে যাবে, ফসল নষ্ট হবে এবং মানুষ দেশ ছাড়তে বাধ্য হবে। আইএনজির দাবি 45 ডিগ্রি তাপমাত্রায় পর্যটকদের ঘোরাঘুরি করা সম্ভব নয়, তাই তাদের গন্তব্য উত্তরের দিকে সরে যাবে। তাপমাত্রার কারণে মহাদেশটিতে বেড়ে যাবে খাদ্যের দাম। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। নদীপথে পরিবহন বন্ধ থাকায় জ্বালানি পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে বিভিন্ন অঞ্চলে দামের পার্থক্য তৈরি হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে মহাদেশটির বিভিন্ন দেশের সরকারদের ব্যয় বাড়ছে। এর ফলে সরকারি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আশ্বাস ইসলামের ভয়ঙ্কর ধমক আছে একটা, তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিন। আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তা, ওয়ার্নিং। অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে। চাকরি, ওকে। চিকিৎসা পারপাস, ওকে। পড়াশোনা, ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া। এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল। এক মসজিদে আলোচনা করলাম, দেখি যে মসজিদটা খুব সুন্দর। আমি বললাম এত সুন্দর মসজিদ, বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল। ক্যাসিনো কি ছিল? ক্যাসিনো চিনেন তো? জুয়ার আসর বসতো আর কি এখানে। বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানায় ফেলছি। অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না। ওরা যে মতবাদ, ওদের যে ডক্ট্রিন, ওদের যে আইডিওলজি, ওদের যে চিন্তা চেতনা, এই বস্তা পচা মতবাদকে ওরা সুন্দরভাবে বিউটিফাই করে, ফান্ডিং করে, এমন প্যাট্রনেজের সাথে গোটা বিশ্বে আনে, চোখ ধাঁধানো মনে হয়। কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না। এজন্য আমরা অমুসলিম দেশে যারা থাকি, এটা আমাদের সবার দায়িত্ব। উই অল আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড।
প্রত্যেকে আমরা ইসলামিক অ্যাম্বাসেডর। আপনাকে দেখে ওরা ইসলামকে জাজ করবে। আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালি দিবে না, বলবে মুসলমানরাই এরকম, ঠিক কিনা? আপনি লেনদেনে যদি কারচুপি করেন বলবে মুসলমানরাই এরকম। এজন্য আপনাকে অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে। এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয় তার দাওয়াতের নিয়তে থাকতে হবে, ইটস এ মাস্ট। আই রিপিট, অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে। চাকরি, ওকে। চিকিৎসা পারপাস, ওকে। পড়াশোনা, ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়াতের নিয়তে থাকতে হবে। যেমনটি রাসূল সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য অমুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছেন। এজন্য